হ্যালো গাইস, আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। আজকে আমি বানাবো টক দই দিয়ে আমের পুডিং। এই পুডিংটা খেতে কিন্তু অসাধারণ। আমার বাসার সবাই এই পুডিংটা অনেক বেশি পছন্দ করে। আশা করি আপনাদেরও এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। তো চলুন আর দেরি না করে শুরু করে দেওয়া যাক রেসিপিটা। এখানে আমি আম কেটে নিয়েছি, এখন এগুলোকে পিউরি করে নিব। এখানে আমের পিউরি আছে হাফ কাপ। এখন একটা বাটির উপর একটা ছাঁকনি দিয়ে দিব। সেই ছাঁকনির উপরে একটা সাদা সুতি কাপড় বিছিয়ে দিব। এখন এখানে টক দই দিয়ে দিব 1 কাপ। এই টক দইটাকে ভালো করে বেঁধে দিব, বেঁধে পানি ঝরার জন্য রেখে দিব। আমি এটার উপরে একটা ভারী বাটি দিয়ে দিয়েছি, এতে তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে 2 ঘন্টার জন্য রাখতে হবে। 2 ঘন্টা পরে আমার পানি ঝরানো হয়ে গেছে। আমি টক দইটাকে একটা বাটিতে নিয়ে নিব। এটা পানি ঝরানো টক দই। এখানে হাফ কাপ আমের পিউরি দিয়ে দিব। তারপরে এটাকে ভালো করে মিক্স করে নিব। যখন এরকম মিক্স করা হয়ে যাবে সেই পর্যায়ে এখানে ডিম দিয়ে দিব 2টা। অবশ্যই ডিমগুলোকে আধা ঘন্টা আগে থেকে ফ্রিজে থেকে বের করে রাখবেন। আর কনডেন্স মিল্ক দিয়ে দিব 1 কাপ। এখন এই জিনিসগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। এখন একটা মোল্ডে এই মিক্সচারটা আমি ঢেলে নিব। আমি এই পুরো মিক্সচারটা এই মোল্ডে দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি আর তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব। তারপরে ওই মোল্ডটাকে এই পানিতে দিয়ে দিব। উপর থেকে একটা ভারী কিছু দিয়ে চুলাটা অন করে দিব। আমি এটাকে 40 মিনিট রান্না করেছি। এখন একটু খুলে চেক করে নিব যে এটা হয়ে গেছে কিনা। আমি একটা ছুরির সাহায্যে চেক করে নিচ্ছি। ছুরিটা যদি এরকম ক্লিয়ার আসে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। সারা রাতের জন্য এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন উপরে একটা প্লেট দিয়ে এই পুডিংটাকে উল্টিয়ে নিব। এখন এটাকে একটু ডেকোরেশন করে নিব। পুডিংটাই কিন্তু একদম পারফেক্ট এসেছে এবং খেতেও অসাধারণ। আপনারা ভিডিওতে দেখে হয়তো বুঝতেই পারছেন। বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।